भैया एक्सक्यूज मी গায়ে পড়ে যাবে তো তানজিন তিশার গায়ে ঢলে পড়া এক সাংবাদিকের উপর রেগে গেলেন তানজিন তিশা। স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি, আমি জানি সাংবাদিকটা ভিডিও করতে করতে সামনের দিকে যাওয়াতে হাত লাগলো তানজিন তিশার হাতে, আর এর কারণে তানজিন তিশা ওই লোকের উপর চিহ্নভাবে ক্ষিপ্ত হয়। এটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেনসিটিভ। তখন তানজিন তিশা ধমক দিয়ে বলে উঠে, এই বেটা কি করলি এটা? ওই সাংবাদিক তখন অনেক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তানজিন তিশার কাছে ক্ষমা চাইলেন। এই ভিডিওটি রাতারাতি অনেক ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে, আর ভাইরাল হওয়ার পর অনেক দর্শকে বলে নাটকে যখন ডলাডলি করে তখন ভালো লাগে আর এখন গায়ে বাজে। শুধু তাই নয়, দর্শকে আরো নানান কথা বলতে থাকে তানজিন তিশাকে। দর্শকের কথা হলো তানজিন তিশার কাছে এটা আমরা কোনোদিনও আশা করি নাই এইভাবে অপমান করা, এই লোকটার তো কোনো দোষে ছিল না। ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রায় মিলিয়নের উপরে ছড়িয়ে গেছে ভিউয়ার্স। জনে বলে বিছানায় শুয়ে থাকা নায়িকার কাছে এইসব মানায় না, আর এর কারণে সাংবাদিকের কাছে তিনি অনেক কফিউজ দিতে বাধ্য হলেন। আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের জায়গায় পড়ি না? অন্যদিকে আমাদের মেগা স্টার শাকিব খান, তার আছে হাজার হাজার ভক্তদের ভালোবাসায় তিনি এই পর্যন্ত আসলেন। তার ভক্ত ফ্রেন্ডরা তাকে কাছে থেকে ছুঁয়ে দেখেছেন, জড়িয়ে ধরেছেন, কিন্তু শাকিব খানের একটু অ্যাটিটিউড ছিল না। শাকিব খান মনে করো দর্শকের জন্যই আমি আছি, আর সে চিত্র জগতে যেতে তানজিন তিশা প্রস্তুত। তানজিন তিশা বলে আমি চিত্র জগতে যেতে চাই, যে কিনা আমি ফিল্মকে প্রেজেন্ট করতে পারবো প্রপারলি। তো বন্ধুরা, তানজিন তিশা এবং চিত্রনায়ক ও মেগা স্টার শাকিব খানের মধ্যে আপনি কমেন্টে উল্লেখ করুন কারটা সবচেয়ে বেস্ট ছিল। তো ভালো লাগলে ভাই বন্ধু অফিসিয়ালি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।